হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে। আর এই দেখো এখন বাজে প্রায় 12টার মতন। কেন বলো তো, এই যে সকাল থেকে এত বৃষ্টি হয়েছিল আর এখন দিনটা একটু পরিষ্কার করেছে। আর বেশ কয়েকদিন থেকে মানে ভাবছিলাম যে ঘরটা একটু পরিষ্কার করতে হবে, যেহেতু অনেক কয়েক মাস হয়ে গেছে আমি ঘর দর পরিষ্কার করতে পারছি না ভালো মতে। কারণ একটার পর একটা ঝামেলা চলে যাচ্ছে, তারপরে আবার এই যে বৃষ্টি বাদলের জন্য কোনো কিছু করা হচ্ছে না। আর যেহেতু আমার দুটাই রুম, তাই আমার একদম পরিষ্কার করেই রাখতে হয় আর দু ঘরেই সব কিছু রাখতে হয়, এখানে ওখানে গুজে গুজে রাখতে হয় জিনিসপত্র, তার জন্য আমার অনেকটাই অসুবিধা হয়। আর বর তো একটু খুঁতখুঁতানি মানুষ, উনি মানে পরিষ্কার ছাড়া পছন্দ করে না। আর এই যে ওয়ালগুলো দেখছো, বাচ্চারা পাড়িয়ে পাড়িয়ে সব নষ্ট করে দিয়েছে, আর কি বলবো। আর এর জন্য আমি আর কালার করছি না, বাচ্চারা আর একটু বড় হোক তারপরেই কালারটা করার চেষ্টা করব। আর এই যে কিছুক্ষণ আগে দেখলি কতগুলো বাক্স বেটারা, লাল ঝুড়ি, হলুদ ঝুড়ি, এগুলো কিসের ঝুড়ি? এগুলো হলো সব ওষুধের ঝুড়ি, বরের ওষুধের মানে ঝুড়ি, কারণ একটু আগে সব ওষুধপত্র খেয়ে ও বের হয়েছে। আবার যখন আসবে আবারও এতগুলো ওষুধ খেতে হবে, তার জন্য আবার সব গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর তারপরে প্রথমে আগে আমি এই ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ ওই ঘরটা আমি ঝাড়বো না আজকে। আজকে আমি ঝাড়বো বাচ্চাদের রুমটা আর বারান্দাটা, সামনেটা, যেহেতু আমি বারান্দার মধ্যেই রান্নাবান্না সব করি, সমস্ত কাজ আমার এক ঘরের মধ্যেই করতে হয়। আর দুটা রুমের জন্য আমার খুবই অসুবিধা হয় কাজকর্ম করতে, বৃষ্টি বাদলে আমার খুবই অসুবিধা হয়, কোনো কিছু করার নেই, এভাবেই থাকতে হবে আমাকে যে কদিন পারি। আর প্রথমে ওই যে ঘরটা, বাচ্চাদের ঘরে ঢুকে পড়লাম। আর ক্যামেরা আমার স্ট্যান্ডটা নেই, তার জন্য আমি ক্যামেরাটা মানে উঁচু একটা জায়গাতে রেখে ক্যামেরাটা করছিলাম, কিন্তু ওই টাইমে আবার আমার ক্যামেরাটা পড়ে গিয়েছিলো, পড়ে গিয়ে আমার গ্লাসটা একটু ক্রেক হয়ে গেছে। যেহেতু আমি এখনও ঠিক করতে পারছি না, পরে হয়তো ঠিক করবো আস্তে আস্তে। আর এই যে দেখো জিনিসপত্রগুলো, আর এই যে পেটিটা দেখছো, ওই পেটিটা একটা মেয়ে একটা জিনিস অর্ডার দিয়েছিল, সেটা এনেছে। আর সেটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে আরেকদিন দেখাবো। যাই হোক, কী জিনিসটা। আর এই যে দেখতে আমি ঘর দুয়ার একদম ভালো করে ঝেড়ে দিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড মাকড়সা বাসা বেঁধেছে। আর বৃষ্টি বাদলের দিন প্রচণ্ড ভয় লাগে, বাচ্চারা ঘরে থাকে যেহেতু, আর সব যেহেতু আমার খাটের নিচে এখানে ওখানে মানে চিপাচাপি ঘর এইভাবে রাখতে হয়, তার জন্য মানে একটা টেনশন থাকে। আর এখন তো পোকামাকড়ে ভর্তি জানোই, তার জন্য একটা বিশাল টেনশন। আর আমাদের ঘরে প্রচণ্ড বিচ্ছু আছে, ওই বিচ্ছু কখন বের হয়ে যায় বাচ্চাদের মানে আশেপাশে। আর আমাকেও বেশ একবার কামড় দিয়েছে, আরেকবার পর্যন্ত আমি হসপিটালেও ভর্তি ছিলাম ওই বিচ্ছুর কামড়ের কারণে, একদিন ভর্তি ছিলাম, আমাকে ভর্তি রেখেছিল। আর ওই তার জন্যই প্রচণ্ড ভয় করে। আর বাচ্চারা ছেলেটা প্রচণ্ডই দুষ্টামি করে, কখন খাটের নিচে ঢুকে যায় কী করে না করে, তার জন্যই এবার আজকে ভেবলাম মানে ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করিনি। যাই হোক, ওই ঘরটা ঝেড়ে ঝুড়ে নিয়েছি। আর মেয়েও আমাকে অনেকটা হেল্প করেছে, মানে অনেকটা হেল্প করেছে। আমি যেহেতু একা একা পারছিলাম না, আর আমার সারাটা দিন আজকে চলে গেছে, যেহেতু 12টার সময় ধরেছি ঘর ঝাড়াতে, আর বেশ কাপড় চোপড় ধুয়েছি, সকালে রান্নাও করেছি, তার জন্য আরও অনেকটা সময় লেগেছে। আর এই দেখো আজকের দিনটা কিন্তু একটু রৌদ্র উঠেছে, তার জন্য আমি বেশ কাপড়ও ধুয়ে দিয়ে এসেছি আগে, কারণ ঘর ঝাড়তে ঢুকলে আমি কাপড় ধুতে যেতে পারবো না, তার জন্য আমি আগে কাপড়গুলো ধুয়ে এসেছি। আর এই যে গ্রিলটা দেখছো, গ্রিলগুলা মানে অনেকেই জানো আমাদের গ্রিলের দোকান, কিন্তু ওই আমি কেন এইভাবে গ্রিলগুলো লাগিয়েছি কেন বলো তো, এই গ্রিলটা লাগানোতে আমার অনেকটাই সুবিধা। আর আমি ঘিচিমিচি গ্রিল পছন্দ করি না। আর এই দেখো এগুলো কিন্তু লোহার উনান, আমি যেই জিনিসটা নিয়ে আসলাম, আর আমার বর লোহার উনান, স্টিলের উনান, যাবতীয় যা জিনিস লাগে সব বানাতে পারে, মানে সব আমরা কারিগর দিয়েই বানাই। আর আগে আমাদের নিজস্ব পার্সোনাল দোকান ছিল, কিন্তু এখন আমাদের পার্সোনাল দোকান নেই, ভেঙে গেছে। আর অনেকটাই আমরা অসুবিধায় ভোগ করছি আর করেছি, হয়তো ভবিষ্যতেও করতে হবে এটা নিয়ে, কারণ অনেকটাই অসুবিধা হচ্ছে আমাদের। আর বড় যেহেতু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে কয়েকদিন পর পরই, তার জন্য মানে আমাদের কর্মচারী দিয়েই কাজটা করাতে হয়। আর কর্মচারী তো জানোই আজ আসে কাল নেই, আমাদের তার জন্য অনেকটাই অসুবিধা ফেস করতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এভাবেই আমাদের চলতে হবে। আর বড় যেহেতু ঠিক মতো চলাফেরা করতে পারছে না বেশ কয়েকদিন থেকে, তার জন্য আর একটু অসুবিধাটা বেশি হচ্ছে। আর এই দেখো মেয়ে কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে, কারণ ওকে বলছে, আর এই ফ্রিজটা তো ভাঙা ফ্রিজটায় রয়েই গেছে, আর এটাকে এখনও চেঞ্জ করতে পারলাম না। যাই হোক, ওটা লাথিয়ে লুথিয়ে লাগিয়ে দিচ্ছে, আর কিছু জলগুলোও ভরছে, আর কিছু বাসনপত্র মেজে দিয়েছে। আর এদিকে আমার এক মানে ভাইস্তা এসেছে শিলিগুড়ি থেকে, ও আমার সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে, আর মেয়েকে বললো, মেয়েকে দিয়েছে, বললো খেতে, আর মেয়ে আবার এনে আমাকেও দিল। তাই আমিও একটু খেয়ে দেখলাম, যেহেতু প্রচণ্ড গরম লাগছিল। আর এই দেখো ঘরের অবস্থা কত কিছু বের হয়েছে, আর ইঁদুরে নিয়ে আমার সব জিনিস নিয়ে আলমারির উপরে, যে আলমারিটা দেখছো এই আলমারির উপরটা সম্পূর্ণটা বের করেছি।
বের করে ঝেড়ে সব বের করলাম। আর ঘরটাও একদম সম্পূর্ণ একদম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করলাম। একটা রুমে কতগুলো মানে নোংরা জমিয়েছে ইঁদুরে। আর তোষকপত্র সব রোদ্রে দিয়ে দিয়েছি। কেন বলো তো, আজকে যেহেতু রোদটা উঠেছে তার জন্য ভাবলাম না একটু রোদ্রে দিয়ে দিই, বাচ্চাদের বিছানাটা একটু চকচকা করে রাখা ভালো। কারণ ওরা সারাদিন কুটমার করে। আর ওই যে জানলাম মানে গ্রিল দিয়ে দেখাচ্ছি ভাইসটাকে, সামনে ফেস টু ফেস দেখালাম না, হয়তো কেউ ভালো পায় কেউ ভালো পায় না, তার জন্য আমি এতটা ইসে করলাম না। আর এদিকে ছেলে এসেছি স্কুল থেকে, এসেই ও বিছানায় উঠে পড়লো। আমি বললাম তুমি যাও তাড়াতাড়ি গিয়ে চানটা করো আগে, চান করে তারপরে বিছানায় আসো। আর এদিকে আমি একদিকে ওকে বের হতে বললাম, কেন বলো তো ও ঘরে ঢুকে প্রচণ্ড লাফালাফি করবে, তার জন্য আমি একটু ঘরটা মুছে নিই। মুছতে মুছতে তোমার চান হয়ে যাবে, চান করে তুমি ঘরে ঢুকো, আমি ঘর মুছে বের হয়ে যাব। যাই হোক, ও চান করতে গেল গা। আর এদিকে আমি ঘরটা সম্পূর্ণ মুছে নিই। আর এই ঘরটা আমি পরিষ্কার করলাম না আজকে, এটা করতে আমার হয়তো 2-1 দিন দেরি হবে। আর বৃষ্টির কারণে আমাদের মানে খুবই অসুবিধা হচ্ছে। একদিন একবেলা ভালো থাকলে 3 বেলায় বৃষ্টি হচ্ছে। আর আগে প্রচণ্ড জল জমে যেত বাড়ির সামনে, কিন্তু এখন একটু জলটা কম জমছে। আর এদিকে রাস্তাঘাটের সামনে প্রচণ্ড ভেঙে যাচ্ছে, এদিকে খুবই অসুবিধা হচ্ছে। আর বৃষ্টি যতই হোক কিন্তু গরমটা ঠিকই আছে, গরমটা এতটা কমেনি, গরম ঠিকই লাগে। আর তারপরে আমি যাই হোক সারাদিন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আর এখন প্রায় বাজে হয়তো 3:30টার মতো। কেন আমার অনেকটাই সময় লেগে গেছে। আর আমি এখনও রান্না করিনি, আজকে রান্না করতে আমার অনেকটা সময় লেগে যাবে। তার জন্য আমি ঘরটা মুছে বের হয়ে শাশুড়ি মাকে বলবো তুমি ভাত ডাল দুদিকে বসাও, আমি চানটা করে আসবো। আর বাইরে প্রচণ্ড বাসন জমে গেছে, সব বের করে জমিয়ে রেখেছি, ওগুলো সব মাজবো, মেজে টেজে তারপর চান করতে যাব। চান করে এসে তারপরে রান্না করব। আর ছেলে যেহেতু স্কুলে খেয়ে এসছে তার জন্য এতটা টেনশন নেই। মেয়ে হয়তো ওর জেঠুর ঘরে খাবে বলছে, যে আমি বলছি যে তুমি তাহলে খেয়ে নাও ওই ঘরেই, আর আমি রান্নাটা করতে যেহেতু দেরি হচ্ছে। আর মানুষের মানে এতটাই মানে হয় কি বলবো, আর অসুবিধা হয়। মানে আমি যে এভাবে ভিডিওগুলো করি, আর মানে আমি যেহেতু সাজগুজ করি না, মেকআপ করি না, এইভাবেই মানে কামলির মতন ভিডিও করে, কেউ বলে আমাকে কামলি, কেউ বলে আমার কাজের লোক, যে যেমন ভাবে সেভাবে বলে, আর কি বলবো। কিন্তু আমি যেরকম সেরকমই আমি দেখাতে পছন্দ করি। আমি এত আলাদা মেকআপ, আলাদা সাজগুজ এগুলো কোনো কিছু বেশি পছন্দ করি না। বিশেষ দরকার হলেই আমি কোনো জায়গায় বের হলেই আমি একটু করি, তাছাড়া আমি এগুলো করি না। আর করতেও পছন্দও করে না, মন মানসিকতাও আমার এতটা ভালো থাকে না সবসময়, আমি এসব করতেও পারি না। যাই হোক, আর আমি কেমন ছিলাম, কি হয়েছি, যারা আমার নিজস্ব লোক তারা জানে যে পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে আসে, কীভাবে কী করতে হয়। আর এই ঘরটা আমরা অনেক কষ্ট করে করেছি, অনেক কষ্ট, মানে আমার বরের অ্যাক্সিডেন্টের 5 বছর পরে আমরা এই ঘরটা করতে পেরেছি। তাও আমাদের ঘরটা কমপ্লিট করতে পারিনি এখনও, আর কিছু সময় লাগবে, কিন্তু এখন একটু অসুবিধায় আছি, তার জন্য আমরা কিছু করতে পারছি না। যাই হোক, তার জন্য আমরা এভাবেই থাকছি। আর এই দেখো বাইরে জিনিসপত্র ওগুলো সব কিছুটা মেয়ে পরিষ্কার করছে, ঝুড়ি টুড়ি, আর কিছুটা আমি করব, করে চান টান করে এখন রান্নাঘরে চলে যাব। এখন বাজে কয়টা জানো, এখন বাজে প্রায় 10 মিনিট কম 6টা। আর সারাদিন এত হুলস্থুলসে গেল, আর মানে বৃষ্টিতে আমাদের বাড়িঘর একদম পচে গেছে, মানে পচে গেছে একদম, কী বলবো। মানে এত বৃষ্টি হয়েছে, মানে ওই 5-7 দিন থেকে এত বৃষ্টি হলো, দিনে রাতে মানে 24 ঘন্টা লাগাতার বৃষ্টি হচ্ছিল। এই হওয়াতে সব একদম ঘর বাড়ি সব একদম ছেঁড়া হয়ে গেছে, মানে পরিষ্কার করা যাচ্ছে না, ভালো করে মুছা যাচ্ছে না, ভালো করে ঝাড়া যাচ্ছে না। উপরে উপরে তো মুছে নিচ্ছি, কিন্তু ভিতরে তো নোংরা থাকছে। আর বেশ কিছুদিন থেকে ঘরটাও ঝাড়াও হচ্ছিল না। আজকে একদম সারাদিন মানে কয়টা মানে 4:30টা পর্যন্ত ঘর পরিষ্কার করলাম। করার পরে 4:30টার সময় শাশুড়ি মাকে বললাম একদিকে ডাল এদিকে ভাত বসাও। তারপরে আমি চানটা করে আসলাম, এসে তাড়াতাড়ি করে ডাল ভাত পাঁপড় ভাজা ডিম অমলেট আলু ভাজা সব করে মানে ওই দুজন খেলো। আর মেয়ে খেলো ওর মানে ওর জেঠুর ঘরে, কারণ আমার রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ছেলে স্কুলে খেয়ে এসছে, আবার এসে পরে খাবে, বর আসেনি। আর আমি আর বর এখন বাকি আছি, উনি কখন আসে একবারে তারপরে খাবো। আর বৃষ্টির কথা কী বলবো, এই পরিষ্কার হয়ে যায়, আবার এই অন্ধকার হয়ে বৃষ্টি এসে পড়ে। আর প্রচণ্ড কাপড়ও ধুয়েছি, আর এগুলো সব রাত্রে গুছাবো। এখন আস্তে আস্তে সব মানে রান্না খাওয়াটা আগে শেষ করলাম, ওদের রান্নাটা, কারণ রান্নাটা আমার অনেকটাই দেরি হয়ে গেছে। দুপুরের রান্নাটা সকালে রান্না করেছিলাম, ওই শুটকি মাছ করেছিলাম আর ভাত করেছিলাম, কিন্তু দুপুরের রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেছে। কী করবো, এতগুলো কাজ সারতে ঘর দর পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে, যারা করো তারা তো জানে। সব কুটে কুটে, কিন্তু মেয়ে অনেকটা হেল্প করেছে আমাকে, অনেক কিছু সাহায্য করেছে।
ওই ধরাধরি, তারপর পরিষ্কার, কিছুটা ওই পরিষ্কার করেছি, কিছুটা আমি পরিষ্কার করেছি। আর এখন রাখি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে।